নমস্কার, আমি শীর্ষেন্দু। আজকে 7th অফ মে 2026, এখন বাজে রাত্রিবেলা 9:18। আজকে আমরা মার্কেটের পোস্ট অ্যানালিসিসে দেখতে এসেছি আর যে আজকে কিভাবে নিফটি মার্কেটে মোমেন্টাম করেছে আর কালকে কিভাবে আমরা ট্রেডের প্ল্যান করতে পারি। আমি বেশ কদিন ধরেই বলার চেষ্টা করছি যে মার্কেটের মধ্যে কিন্তু একটা বুলিশ ট্রেন্ড আসছে। যদিও আ আমার কাছে মার্কেট ফুললি বুলিশ হবে না যতক্ষণ পর্যন্ত এটা 26,382 র উপরে ট্রেড করতে শুরু করবে। তো আমরা যেভাবে প্রত্যেক দিনের সাপোর্ট আর রেজিস্ট্যান্স ড্র করি, একইভাবে দেখছি আমরা ডেইলি টাইম ফ্রেমে যে 22,170 এর কাছে আমাদের সাপোর্ট ছিল, যেটা কিনা একটা স্ট্রং সাপোর্ট। সেখান থেকে গিয়ে 24,422 এখানে হচ্ছে একটা স্ট্রং রেজিস্ট্যান্স রয়েছে, যেখানের মধ্যে কিনা মার্কেট হিট করেছে আর ওইখানে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু আমরা যদি এটাকে এখন 1 আওয়ারের টাইম স্কেলে নিয়ে যাই, সেই টাইম স্কেলের মধ্যে যদি দেখার চেষ্টা করি, তাহলে মার্কেট এরকম 23,824 একটা সাপোর্ট নিয়েছে, আর হচ্ছে 24,336 এই রেঞ্জের মধ্যে অনেকবার করে ঘোরাঘুরি করার চেষ্টা করছিল। এটাকে যদি 15 মিনিট টাইম স্কেলের মধ্যে আবার নিয়ে যাই, তো তার মধ্যে দেখবো যে লাস্ট কদিনের অ্যাক্টিভিটি যদি আমরা দেখার চেষ্টা করি, তো দেখবো প্রত্যেক দিনই মার্কেট কি হচ্ছে, মার্কেট আসছে সেল অফে, কিন্তু মার্কেট ডে এর হাই ক্লোজ করছে, যে তারপরে একটা উম আপার সার্কিটটা হিট করার চেষ্টা করছে। ঠিক একই জিনিস আমরা উম আ গতকালের ট্রেডিং সেশনের মধ্যেও দেখতে পেয়েছিলাম যে মার্কেট অ অ গ্যাপ আপ ওপেন হয়েছে। ওপেন হওয়ার পরেও প্রচন্ড সেল অফ এসছে। কিন্তু আল্টিমেটলি মার্কেট ওপরে গিয়ে তার ডে হাই ক্লোজ করছে। ক্লোজ করে উপরে যাওয়ার চেষ্টা করছে। তো এটার স্ট্রং মিনিং এটাই যে মার্কেটে একটা স্ট্রং বুলিশ রিভার্সাল আসার কথা রয়েছে, যাতে কিনা স্ট্রং গ্যাপ আপ দিয়ে বা স্ট্রং ডে হাই ক্লোজ করে মার্কেট ওপরে ওঠার চেষ্টা করছে। তো খুব এইভাবে চললে পরে খুব শিগগিরই আমরা মার্কেটে আবার নতুন হাই দেখতে পাবো। তো একই সিচুয়েশন যদি আমরা আজকের জন্যও দেখি, আজকে মার্কেট ওপেন হয়েছে, ওপেন হওয়ার পর প্রথম 15 মিনিটের ক্যান্ডেলটা যথেষ্ট রকম বুলিশ ছিল, সরি বিয়ারিশ ছিল। তো তারপরে এখানে একটা কন্টিনিউয়াস টাগ অফ ওয়ার চলেছে যে এটা কি ওপরের দিকে যাবে না নিচের দিকে যাবে। কিন্তু তারপরেও মার্কেটে কিন্তু একটা স্ট্রং সেল অফ এসছিল। সেই সেল অফটা কন্টিনিউ হয়নি। তার কারণ গতদিন এখানে দেখুন একটা স্ট্রং বুলিশ মোমেন্টাম ছিল। সেই বুলিশ মোমেন্টামের জন্য এটা একটা পুলব্যাক ট্রেড ছিল। সেই পুলব্যাকটা কন্টিনিউ করে মার্কেট কিন্তু আবার উপর দিকে ওঠার চেষ্টা করেছে। তো এবার কালকে আমরা কিভাবে কি ট্রেড করতে পারি? তো কালকে ৩ টে পসিবিলিটি আছে। পসিবিলিটি নাম্বার 1, যে মার্কেটে একটা হালকা গ্যাপ আপ ওপেনিং হলো। কারণ আজকেও আমাদের কিন্তু এখানে মার্কেটের ডে হাই ক্লোজ করে উপরে ক্লোজ করেছিল। তো যদি এরকম জায়গায় মার্কেট আ ওপেন হয়, তাহলে এখান থেকে 24,588 বা 24,600 পর্যন্ত মার্কেট যাওয়ার একটা পসিবিলিটি আছে। আর যদি মার্কেট এরম জায়গাতেই থাকে, তাহলে মার্কেটে বেশ কিছুক্ষণ সময় টাইম পাস করে তারপর মার্কেট আবার সেই একই দিকে 24,600 মতন ট্রাভেল করতে পারে। আর যদি মার্কেটে হালকা একটা গ্যাপ ডাউন হয় অ্যারাউন্ড আ এই 24,000 আ 24,250 মতন জায়গা থেকে যদি গ্যাপ ডাউন হয়, তাহলে মার্কেট আবার অ্যাকচুয়ালি ভোলাটাইল হয়ে যাবে। কারণ মার্কেটে একটা স্ট্রং বুলিশ মোমেন্টাম আসছে। কিন্তু এখানে যদি থাকে, তাহলে মার্কেট সারাদিনের মধ্যে জিগজ্যাগ প্যাটার্নের মধ্যে ঘুরতে থাকবে। কারণ এখানের মধ্যে অনেকটা বড় গ্যাপ রয়েছে, যে গ্যাপটা মার্কেট হয়তো কালকে ফিল করতে পারবে না। তো বেটার অপশন হচ্ছে ওটাই। যদি মার্কেট কালকে হালকা বুলিশ মোমেন্টামে গ্যাপ আপ ওপেন হয়, তাহলে আমরা একটা ভালো ট্রেড পেতে পারি 24,600 অবধি। যদি হালকা সাইডওয়েজ থাকে, তারপরে ওপর দিকে বুলিশ মোমেন্টাম কন্টিনিউ হয়, তাহলেও 22,600। আর যদি কিনা এটা 22,250 বা 22,200 র নিচে গ্যাপ ডাউন ওপেন হয়, তবে মার্কেট একটা জিগজ্যাগ মোডের মধ্যে ঘুরতে থাকবে। কালকে সেরমভাবে মনে হয় না কোনো প্রপার ট্রেন্ড পাওয়া যাবে বলে। তো এই হচ্ছে আমাদের কালকের নিফটির জন্য অ্যানালিসিস। দেখা যাক তাহলে কালকে কিভাবে নিফটির মোমেন্টাম হয়। আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ।